গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, টাইম হচ্ছে 11:30। ও বাড়িতে যাবো আর এদিককার কাজগুলো মোটামুটি হয়ে গেছে। দুটো ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটর ঝাড় দিয়েছি আর এদিকে সোমনাথ স্নান করে চলে এসেছে, চা খাওয়া হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠেছে, তারপরে মেয়েকে চুল বেঁধে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। তো চলো, এর মধ্যে রয়েছে হচ্ছে বয়েল করা চাউমিন, সবজি দিয়ে করব, পেঁয়াজ ছাড়া ডিম ছাড়া, বিট গাজর ক্যাপসিকাম মটরশুঁটি বিনস ফুলকপি এগুলো দিয়ে চাউমিন করব ব্রেকফাস্টের জন্য। তো চলো, মা বাবাকে একটু দেবো। মা বাবা খুব একটা চাউমিন খেতে ভালোবাসে না, তাও আমি খাওয়াই জোর করে যখন আমি করি। তার মধ্যে নিরামিষ করে করলে আরও দিতে পারি, কিন্তু যখন পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে দিই তখন খেতে চায় না একদম। চলো, এই দেখো মা সবজি বানিয়ে দিয়েছে, গাজর বিট বিন ক্যাপসিকাম সব রয়েছে, মটরশুঁটি ফুলকপি আলু। আর এখন চাউমিনটা করব, ঠিক আছে? না, টমেটো দেবো না। বাবা কোথায় গেল? ওষুধপত্র কিনতে গেল। তো আমার চাউমিন রেডি, ঠিক আছে? ও বাড়ি থেকে দিলাম, দিয়ে তারপরে এই বাড়িতে নিয়ে চলে আসলাম। এখন এটা হচ্ছে 3 জায়গায় ভাগ করব করে, আমি মেয়ে সোমনাথ খাবো। আর চাউমিনটা দেখেছো তো দেখতে কেমন হয়েছে? আমার হেভি লাগে এই সবজি দিয়ে চাউমিন, মানে ওই পেঁয়াজ আর ডিমের থেকে এইটা বেশি ভালো লাগে। চলো, এই দেখো বাবা কি কিনে নিয়ে এসেছে। এই দেখো, এই মাত্রই বাবা কিনে নিয়ে আসলো, হেভি হয়েছে দেখতে। ওরে বাবা রে, দেখতে সুন্দর হয়েছে। লাইট সিস্টেম আছে বাবা এটাই? লাইট সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে নাকি? ও এইদিকে লাইট। শুধু হ্যালো হ্যালো শুনবো না, আমরা গান শুনতে চাই। কপিরাইট আসলে সেটা দেখতে হবে কি করা যায়, একটু স্পিড বাড়িয়ে দিতে হবে। বাবা এখনো গান করছে, নেই করে। দাঁড়াও, ক্যামেরাটা মুছে নি। নেই করে 10-12টার উপরে বাবা গান করলো, প্রায় 15টার কাছাকাছি গান করলো। বাবার খুব শখের জিনিস, বাবার একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো। সময় কাটাবে আর কি আছে এই বয়সে, তাই না বলো? তো আমি গানগুলো সব ক্যাপচার করেছি, কিন্তু আমার ব্লগের মধ্যে তো দিতে পারবো না, কপিরাইট এসে যাবে। তার জন্য দেখি সন্ধ্যাবেলা বিকেলবেলা করে নয় আলাদা করে পোস্ট করে দেবো। বাবা এখনো গান গাইছে, এই বাড়ি থেকে শোনা যাচ্ছে, বক্স না। বাবা এখনো গান গাইছে, এই বাড়ি থেকেও শোনা যাচ্ছে। পেটে ব্যথা করবে তখন বুঝবে। হ্যাঁ, বাবাকে বললাম যে আর গেও না, ছেড়ে দাও, পেটে ব্যথা করবে। ওই এক্সাইটমেন্ট থেকে পেটে ব্যথা করবে। বাবা বলছে একটু তাড়াতাড়ি করো, আবার অন্য জায়গায় প্রোগ্রাম আছে। বর্দি গেছে, বর্দি গেলে যদি 100 টাকার টিকিট থাকলে পরে ঢোকো, নাহলে যাও। বর্দি বলছে না টাকা নেই, আমি চলে গেলাম। তো যাই হোক, চলো। আর এই বয়সে আছে কি, একটু আনন্দ পাচ্ছে, নিজে একটু আনন্দ পাচ্ছে, বাড়ির সবাইকে একটু আনন্দ দিচ্ছে, এই যা। আর কি আছে এই বয়সে? এমনি বাবার একটু বয়স হলে মানুষ একটু বাচ্চা টাইপের মতো। হ্যাঁ, আমার দাদুর বেলা দেখেছি, আমার বাবাকে দিয়ে তো আমি আরো বেশি দেখেছি, বেশি বয়স হয়ে গেলে পরে এরকম হয়। তো যাই হোক, বাবা নিজেও ভালো আছে, নিজেও খুব খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, নিজেকে নিজে আনন্দ দিচ্ছে। আর বাবার নিজেকে নিজে আনন্দ দেওয়া দেখে আমিও আনন্দ পাচ্ছি, এটাই। গানগুলো কি ওই আলাদা ভাবে দেবো? হ্যাঁ, গানগুলো বিকেলে পোস্ট করবো। আজকেই করে দাও না, আজকে করে দিলে ওরা বুঝবে না, হঠাৎ করে গান চলে এসছে, কি থতমত কি হলো ব্যাপারটা, কি হ্যাঁ সে চালাচ্ছি। তার থেকে কালকে তোমরা সকালবেলায় ব্লগটা পাচ্ছ, বিকেলবেলা করে বাবার গানগুলো পোস্ট করবো, তোমরা শুনে নিও, ঠিক আছে? বেশ ভালো লাগছে, বাবার আনন্দ দেখে আমার আনন্দ হচ্ছে, সব থেকে বড় কথা। যাই হোক, চলো পরে আসছি। মান্নাদের গান গাইতে পারবো আরো বেশি ভালো লাগে। বাবা কিশোর কুমার ধরেছে, কিশোর কুমার ছাড়ছে না, একের পরে শুধু কিশোর কুমার। আমি 2-3টা গান চালালাম, তারপরে মাও 2-3টা গান চালালো, তারপরে এখন বাবা তাও থামেনি, তাও করেই যাচ্ছে। বুঝতে পেরেছি বাবা যতক্ষণ এই পেট ব্যথা হবে ততক্ষণ বাবা ছাড়বে না, গেয়েই যাচ্ছে। হ্যাঁ, বাবা গান করতে খুব ভালোবাসে। আমার শ্বশুরমশাইয়ের কীর্তন, হ্যাঁ আমার শ্বশুরমশাইয়ের কীর্তনের গলার ভয়েস অসাধারণ। প্রচুর জায়গায় মানে কীর্তন গেয়েছে, নামটাও ছিল। এমনকি দাদু এখন বাবার, আমি বিয়ের পরে এসে যখন বাবার গলায় গান শুনেছি তখন একরকম শোনাতো, আর এখন একরকম শোনাচ্ছে। এটা বয়সের জন্য হচ্ছে।
আজ থেকে 10-12 বছর আগেও তো বিয়ের পরে বাবার গান শুনেছি, দাদু তখন বেঁচে থাকাকালীন একটা ইয়াং ভাব ছিল গলার মধ্যে। ক্যাসেট বের করার জন্য, রেকর্ডিং করে ক্যাসেট বের করার জন্য কথাবার্তা হয়েছিল কলকাতার কোন স্টুডিওর সঙ্গে। তারপর তো দাদু অসুস্থ হয়ে গেল, আর হয়নি। এমনকি দাদু যেদিনকে মারাও যায় সেদিন সকালবেলাও বাবা কীর্তন করতে গেছিল, দাদুকে নমস্কার করে গেল। দাদু বললো তাড়াতাড়ি আসিস, কথাবার্তা বললো, দাদু নর্মালি ছিল। সেদিনকেও সকালবেলাও বাবার কীর্তনের প্রোগ্রাম ছিল, যে মানে দাদুর চলে যাওয়াটাও বাবা দেখতে পারেনি, এসে তারপর সে জড়িয়ে ধরে কান্নাকাটি, যাই হোক আর কি। থাকে চলো পরে আসছি। চলো খেতে ডাকছে, 4-5 বার বললাম। তুমি খালি আমার সবসময় শুয়াটা কেন তোলো গো? সবাই শুয়েছিলাম, শুয়া তুললাম, আমি সবসময় শুয়ে থাকি না, কাজ করছিলাম ট্রেডিং এর। 4-5 বার বললাম খেতে ডাকছে, কি মা পড়াতে পারে শাড়ি, আমি পড়াতে পারি না। সব মা পারে। শুয়ে আছো কেন এমন করে? খেতে ডাকছে, খেতে ডাকছে। পরে এখন সামনে খালি নেমন্তন্ন আর নেমন্তন্ন, যাবি তো খেতে? আগামী 7 দিন ধরে শুধু নেমন্তন্ন। আজের বাড়ি, কালোর বাড়ি, সুতার বাড়ি। আমার তো ভালো লাগে না খেতে। নিমন্ত্রণ যখন সারা সপ্তাহ ধরে শনিবার আমাদের কালকে শনিবারে নেমন্তন্ন, রবিবারে নেমন্তন্ন, সোমবারে নেমন্তন্ন, খাওয়া হয়, তারপরে মঙ্গলবার বাদ দিয়ে আবার বুধবারে নেমন্তন্ন, তারপরে বৃহস্পতিবার বাদ দিয়ে আবার নেমন্তন্ন, শুধু নেমন্তন্ন। দাঁড়া বোন, সবার বাড়িতে যেতে হবে, যাবি তো? হ্যাঁ যাই। হ্যাঁ যাও। ও মামা বলছি তো পরে কি পরে খাবার, কোনো খিদে মেটে খেতে চল। খিদে মেটেনি না খিদে পাইনি? না খিদে পাইনি। হ্যাঁ দাঁড়া, যাই। খেলছিস বোনের সাথে? হ্যাঁ খেলছি, অল্প খেলেছি, আর একটু খেলে নি। তুমি ভিডিও করছো কেন? আমার রিমন্তনে যাবো, খাওয়াবে, একটা করে আইসক্রিম দেবে। না দিলেও তোর এই ভিডিওটা দেখার পর কিনে রাখবে তোর জন্য। সোমনাথ শাড়ি পরাচ্ছে, দেখো জীবনে বউকে শাড়ি পরালো না, পুতুলকে শাড়ি পরাচ্ছে। কোথায় হাত দিলাম? তুমি শাড়ি পরাতে পারো সোমনাথ? হ্যাঁ দাঁড়া, আমাকে পরিয়ে দাও। যাই। আমি নিজে কাপড় পর ধুতি পরতে পারি, শাড়ি পরতে পারবো না। হয়ে গেছে। ধুতি পরা আর শাড়ি পরা, শাড়ির আঁচলের পিন করতে পারো? আমি কাঁচা বানাই না। হয়ে গেছে। কাঁচা বানাও। দাঁড়াও বোন, আবার একভাবে অনেকক্ষণ শুয়েছিলাম, হাত ঝিঝি ধরে গেছে, এই আঙুলটা পুরো ঝিঝি ধরে এই তো যাচ্ছি আমি রাস্তায়। ঝিঝি। চলো চলো, মা ফোন করেছে অনেকক্ষণ, চলো। আচ্ছা আমি গিয়ে কি তোমাদের বাড়াটা দেখবো? তুমি ভাত বাড়ো। ভাত বেড়ে ফোন করেছে, চলো। আমার 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে যাচ্ছি। আজকে মা রান্না করেছে, আজকে আমাকে রান্না করতে হয়নি। মা যা রান্না করেছে সেটা শুধু আমার, বাবার আর মায়ের জন্য। আর সেদিকে সোমনাথ, মেয়ে, জনি, এদের জন্য রান্না হয়নি। এদের চিকেন রয়েছে, যখন চিকেন থাকলে আর কিছু খাবে না, তার জন্য আজকে শুধু মার, বাবার আর আমার 3 জনের জন্য রান্না মা করে নিয়েছে। আর আমি এখন চিকেনটা গরম করছি। আর একটু হোক, 1 মিনিট দিয়েছিলাম। আর 1 মিনিট হোক, 2 মিনিটে একদম টকবক করে ফুটবে। তো চলো চিকেনটা গরম করে নিয়ে তারপরে ও বাড়িতে যাই। ও বাড়িতে গিয়ে তারপরে মা যা যা রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ঢেঁড়স ঝাল, অনেক ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে পোস্ত, ঢেঁড়স পোস্ত। এটা হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে সব পটল, এটা হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে। মটর ডাল না মুগের ডাল? মটর। তাহলে আমি একটুখানি খাবো, ওইটুকুই যেটুকু তুলেছিলাম।
সোমনাথের এদিকে চিকেন ভাত, বেশ 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 বেশ। লঙ্কা আর মেয়ের ভাত মাখিয়ে দিয়েছি, খেয়ে নাও মা। হুম, লঙ্কা দেবো না? হ্যাঁ ওই ডাল দিও না, লঙ্কাটা দাও শুধু। হুম, তখন একটা পাকা কুল দিল, ওই যে লাল লাল ওই কুল খাই, জীবনেও খাইনি, মুখের মধ্যে ঠুসে দিল, পুরো দাঁত মাদ একদম শুলিয়ে গেল। কুল খাবা তোমরা? এটা হচ্ছে ওই বিলাতি যে গোল গোল বিলাতি কুলগুলো হয়, নারকেল কুল না কিন্তু বিলাতি কুলগুলো, এটা বেশ মিষ্টি। এগুলোকে নারকেল কুল বলে। এইগুলো নারকেল কুল না, নারকেল কুল ওইগুলোকে বলে, এইগুলোকে নারকেল কুল বলে। লম্বা লম্বা। এটা হচ্ছে দেশি কুলের, দেশের কুল, দেশি কুলেরই বড় বড় সাইজ, এইগুলো হাইব্রিড। সরস্বতী পুজো চলে গেছে তাই কুল খাচ্ছি, তার আগে খাইনি। আগে সরস্বতী পুজোয় কুল খাওয়ার বাইরে বলতো সাপ থাকে কুলের ভিতর, ঠাকুর না খেতে নেই, খেতাম না। আমি জীবনেও মানি না। বিয়ের আগে ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখনও আগে কুল খেয়ে নিতাম। পুজো হতো মানবা, পুজো হতো না, আমাদের বাড়িতে সরস্বতী পুজো কোনোদিন হয়নি। হতো না তো, একবার জোর করেছিল তখন বিয়ের আগে, সোনা সোনা পুজো করে প্লিজ 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 প্লিজ, জোর পুজো 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 পুজো। আরে না সরস্বতী পুজো হয়নি। ওই কখনো পিসির বাড়ি, কখনো পড়ার ব্যাচে, কখনো স্কুলে, কখনো স্কুলে। বুড়োসাহের ব্যাচে তুমি আমাকে ক্লাস 8 থেকে চেনো। তুমি কি আমার মায়ের পেট থেকে পড়ার পর থেকে তুমি আমাকে চেনো নাকি? ওই ফটোগুলো বের করো, দেখো চিনি কিনা, ম্যাচ হয় নাকি, ফটোগুলো দেখো। মায়ের পেট থেকে বেরিয়েছি, তুমি আমাকে চিনে গেছো। আমি আরো ছোটবেলার কথা বলছি, তখন হেমনলিনী স্কুলে যখন ক্লাস স্কুলে পড়তাম, হেমনলিনী স্কুলে পড়তাম 4 অব্দি, তখন ওই স্কুলে দিতাম অঞ্জলি, মনে আছে। আগে স্কুল থেকে চাল দিত, চাল। আমরা, তুমি চাল পেয়েছো স্কুল থেকে? প্রচুর। সরস্বতী পুজোয় ওই রথের ওখানটায় ওই জায়গাটা করে প্যান্ডেল করতাম, দাদা পাড়ার ছেলে মেয়েদের মিলে সারা রাত্রি প্যান্ডেল করে ওই প্যান্ডেলের পিছনে সবাই এর গায়ে ও মাথা দিয়ে, এর গায়ে ও পা দিয়ে শুয়ে পড়তাম সারা রাত্রি। না, আমি এরকম বকাটা ছিল। তারপরে হচ্ছে সরস্বতী পুজোয় আমি সবসময় বাড়িতে ঘরের মধ্যে মা বাবার সাথে সরস্বতী পুজো কাটিয়েছি। আমি ওরকম বকাটি টাইপের করিনি। সরস্বতী পুজোর পরের দিন মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ বাজানোর প্রতিযোগিতা, হাড়ি ফাটানোর, বস্তা দৌড়, হাড়ি ফাটানো, এটা প্রতিযোগিতা হতো আমাদের পাড়াতেও হতো। আমি ওসবে কোনোদিন নাম দিইনি। কোথায় ফেললা? বিচিরণ করছিল ফেললে কেন ঘরের মধ্যে? বিচি ফেলে নি, যেটা ধরে ঝুলছিল কুলটা ওইটা। কদিন পরে এখানে মনে হচ্ছে পায়খানা বাথরুম করে বলবা। আজকে একটা ভালো কমেন্ট এসছে, আর টাইলস এর বদলে কি যেন একটা লাগাতে বলছে। সার্চ করলাম খুব ভালো জিনিস দেখলাম, কমেন্টটা পড়ার সঙ্গে সঙ্গে কি জিনিস দেখলাম, সার্চ করে দেখলাম। খরচাও কম হবে, দেখতেও খুব সুন্দর, দেখতেও সুন্দর, আর টাইলসে পড়ে গেলে যে ভেঙে যাবে ওই যাবে সেরকম কোনো ব্যাপার নেই। কি যেন ওটাকে বলে, দেখলাম একটু আগে, সেরকম হচ্ছে কেন নাম হচ্ছে, দেখে যদি হয় তাহলে এগুলো কিনবো, তাহলে আমার টাইলস খরচা হয়ে যাবে। চলো একটু রেস্ট নি। এখন কটা বাজে? 3:30 বাজে। 5টার সময় বেরোতে হবে। স্নান করে রেডি। ও তুমি আর মেয়ে যাও না গো? না তোমার ঘুরতে যাওয়ার শখ, চলো। না না আমি একা যাবো না। তুমি আর মেয়ে যাও না গো? না তোমার ঘুরতে যাওয়ার শখ, চলো। ঘুরতে যাওয়ার শখ? তো ঘোরা হয়ে যাচ্ছে, ঘোরা হচ্ছে না। এই মেয়েকে নিয়ে সরাসরি ঘুরতে যাবো, তারপরে তোমাকে পার্কে নিয়ে যাবো। আমি পার্কে যাবো না, আমি পার্কে যাবো না। আমার পার্কে গিয়ে খুব বোরিং লাগে। তুমি আর মেয়ে খালি নাগরদোল্লায় ঘোরো, আমি বসে থাকি, আমার ভালো লাগে না। এই পার্কে যাবা, আমি ঘুরতে যাবো, ঘুরতে যাবে না আমার সঙ্গে, ঘুরে। দেখো আমি যদি না যাই তাহলে ওই সিন গুলো তোমার চ্যানেলে ক্যাপচার করতে পারবা, IMS ক্রিয়েটরে পোস্ট করতে পারবা, কন্টেন্ট আলাদা হয়ে যাবে, কত সুবিধা হবে। আমার কন্টেন্ট এক হোক, আমার আর আমি গেলে তো আমার শুট হবে, তো এক কন্টেন্ট হয়ে যাবে। তুমি আলাদা কন্টেন্ট হলে ভালো হয় না তোমার জন্য? তুমি ওখানে গিয়ে শুট করলা নাকি? আমি যাব কষ্ট করে, আমি শুট করব না, কষ্ট করে আমি যাব, আমি তোমাকে কন্টেন্ট ছেড়ে দিয়ে আসো।
দেখো আমি না গেলে তোমার কত ভালো হবে। আমার ভাড়ার দরকার নেই, আমি ভালো বুঝি না। তুমি টাইটেল দিতে পারবে আমি এর স্কুল থেকে প্যাকেট নিলাম, পার্কে গেলাম। আমার ইচ্ছে করছে না, স্নান করে একটুখানি এখন লেপের তলায় ঢুকে যদি একটু শুতে পারি। কোনো লেপ নেই, মাঝে চলো ঘুমালে সব করে মিলে একসঙ্গে ঘুমাবো, গেলে একসঙ্গে যাবো, ওইসব গল্প দিয়ে লাভে। ঘুরতে যাবো তো তুমি, চলো মেয়েকে একটু ওই বাড়িতে দেখিয়ে নিয়ে এসো কেমন রং টং হয়েছে না হয়েছে। রাত্রিবেলা করে যেতে হবে না, আমি যাবো বাড়ি থেকে বেরোলেই আমি একবার করে এখন বাড়ি যাবো। রাত্রিবেলা করে যেতে হবে না? রাত্রির বেলা করে কোথায়? 5টার সময় রাত্রির, মানে সন্ধ্যাবেলা করে যেতে হবে না? না, সবাই 5টার সময় সন্ধে কোথায়? 5টার সময় সন্ধে কোথায়? বাড়ি থেকে এখন থেকে বাড়ি থেকে বেরোলেই একবার করে বাড়িতে যাবো। এখন তো তাও সেরকম বায়না করছি না, যখন বাড়ির চকাচক হয়ে যাবে, খাট ফাট সেট হয়ে যাবে, এই করতে করতে কয়েক মাস কেটে যাবে। একটা মাসের মাইনে থেকে তো সবগুলো করতে পারবো না। ওটার মধ্যে কিছু নেই। চলো পরে আসছি। কারেন্ট অফ থাকা অবস্থায় যেমন রেডি হওয়া যায় তেমন রেডি হয়েছি। কি হয়েছে জানি না, ছাতা আমি দেখেছি এর আগেও একদিনকে কোথায় যেন বেরিয়েছিলাম, সেদিনকে কারেন্ট ছিল না। কেন মা কথা বলে নিলে কি হবে? আমি কথা বলতে পারবো না তো। মা কথা বললে তুমি কথা বলতে পারবে না? জোড়া জোড়া কথা হবে, ঝগড়া হবে মনে হচ্ছে। এই দাও ধর ক্যামেরা ধর। হলুদ সাদা, আমি হলুদ সাদা। এই কুর্তিটা আমাকে আমি বাবার কাজের সময় পেয়েছি, ওই কাকিমা দিয়েছিল, মানে সোমনাথের বন্ধুর মা দিয়েছিল। আর এই যে সোমনাথ হলুদ, ওই দেখাই তো যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। ব্রাইটনেস কমানো আছে, 30% চার্জ, ওই জন্য। তো চলো এখান থেকে যাবো সোজা মেয়ের স্কুলে, মেয়ের স্কুল থেকে তারপরে পার্কে, তারপরে যাবো ওদের বাড়িতে, তোর মামার বাড়িতে। মামার বাড়ি না, দাদুর বাড়িতে। দাদুর বাড়ি না, ওটা আমার মেয়ের বাড়ি। ওটা সৌভাগ্য কুটির পার্ট 2। ওটা তো সৌভাগ্য কুটিরের পার্ট 2 ওটা। চালু করবো, চালু করো। আমার খুব ভালো লাগে যে রাস্তাঘাটে বেরোলে পরে এরকম ম্যাচিং করে, এমনি রাস্তাঘাটে বেরোলে বলে না, কোথাও কোনো নেমন্তন্ন বাড়ি গেলেও বা কোনো জায়গায় গেলেও এরকম ম্যাচিং করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কতদিন পর একসাথে বেরোচ্ছি। হ্যাঁ, এই কতদিন পর কোথায়? সরস্বতী পুজোর দিনই তো বেরোলি ঠাকুর দেখতে। এই যে বাবা বাইক বার করেছে, আমার মা এখন গাড়িতে উঠবে। চলো বাইকে উঠি। দাঁড়াও, ওই গেটটা দিয়ে দাও, মন্দিরের গেট। মেয়ের স্কুলে লাইন দিয়ে তারপরে প্যাকেট দেবে। সোমনাথ লাইনে দাঁড়িয়ে আছে, তো চলো লাইনে দাঁড়িয়ে সোমনাথ নিয়ে আসুক। আমরা রয়েছি, সোমনাথের পাশেই রয়েছি। আগুনের ভিতর দিয়ে। আজকে তোমার অগ্নি পরীক্ষা। কি খাচ্ছ? ফ্যান্টা। অনেকদিন পর খেলাম, প্রায় 10 বছর তো হবেই। আমিও তাই, খুব টেস্ট লাগলো ওই জন্য। যেহেতু খাচ্ছি টেস্ট লাগছে। হ্যাঁ, আমরা প্রায় 10 বছর পর ফ্যানটা খাচ্ছি আজকে। ফ্যান্টা বল। সহ্য। চলো চা খাবো বলে এই দোকানে এসেছি, চা খেয়ে তারপরে একটুখানি বাড়ি যাবো। বাড়ি বলতে মন্দিরা ভবনে গিয়ে দেখবো প্যাকেটের মধ্যে কি আছে না আছে।
কে? জয় দাদুর বাড়ি। হ্যাঁ, জয় দাদুর বাড়ি। আমি তো জয় দাদুর বাড়ি বলি না। চলো এই চা, চলো চা খেয়ে নি। নেত্রজ্যোতি আই হসপিটাল। কারা কারা রানাঘাটে নেত্রজ্যোতি আই হসপিটালে ডাক্তার দেখিয়েছো কমেন্ট করে জানিয়ে। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে মেয়েকে খেতে দিয়েছি। এই যে স্কুল থেকে দিয়েছে হচ্ছে পোলাও, আলুর দম আর মিষ্টি। তো মেয়ে খেতে বসেছে, এখন মেয়ে খাক। আর সোমনাথ দাঁড়িয়ে রয়েছে, আর ঘরের রং এই হয়েছে, এই দেখো এইটা এই এটা কালার অরিজিনালটা আসছে না, মোটেই না, সেই লাগছে, সেই এই কালারটা বাজে লাগছে, মোটেই না, না গো, চোখে ক্যামেরায় মনে হচ্ছে মোটেই না। ওটাতে ক্যামেরা অন্য কালার দেখাচ্ছে, আর এটাতে অন্য কালার দিয়েছে, সেই লাগছে, রানী কালার মনে হচ্ছে। আমার কাছে সেই লাগছে, খুব সুন্দর লাগছে। এর উপরে ইয়ে পড়বে, সাদা রঙের পেন্টিং করবো। এর উপরে করবে না? এই ঘর আর ওই ঘর, ওই জন্য তো বাই কালার করলাম। এই হলুদের উপরে এক কোট পড়বে, বাইরের রং কম করবে। বাইরের রং কমপ্লিট, বারান্দাও কমপ্লিট। চলো তোমাদেরকে রান্নাঘর বাথরুম এক ঝলক দেখিয়ে আনি, মেয়েটা খাক। ভালো, টেস্টি, খাও। জানলাগুলো সব নীল রং হবে, ঠিক আছে? তখন তো আরো ফুটে উঠবে, দরজা জানলা সব। ও তোমাদেরকে রান্নাঘরটা, বারান্দার লাইটটা দিকে জ্বালাতে হবে। এই যে রান্নাঘর, বাথরুম, আর এগুলো তো টাইলস বসবে, তো তার জন্য আর এই দিকটা ওদের রং করবে না, একেবারে টাইলস বসিয়ে দেবো, ঠিক আছে? এবারে নিচটা দিয়ে ওই অবধি টাইলস বসবে। বারান্দার রং কমপ্লিট, বারান্দার ডবল কোট। করলোটা কি করলো হচ্ছে বাইরে মেরেছে, বাইরে আমাদের বাড়ির পুরো ফ্রন্টটা। পড়লোটা কি না, কোনো পড়লোটা কি আওয়াজ হলো? ও আচ্ছা আচ্ছা, পড়লোটা কি একটা পড়লো, ফ্রিজের উপরে কিছু ছিল, ধপ করে নিচে পড়লো। বারান্দা কমপ্লিট, এগুলো নীল রং হবে। কেউ খেলছে না রংটা, আর কিরকম বড় বড় আলো আলো লাগছে না সবকিছু। কমেন্টও এসছে অনেক, যে অনেক বড় বড় লাগছে আর রংটা খেলছে ঘরের মধ্যে। চলো পরে আসছি, হ্যাঁ আসছি। শুধু বাকি আছে এই ঘরটা কালকে করবো। এই হচ্ছে গন্ধরাজ মোমো। তো আমার ব্লগটা এতক্ষণ মোমোটা খেয়ে বসে বসে এডিট করে ভাবলাম দেখি ক মিনিট হয়েছে, দেখি 24 মিনিট হয়ে গেছে। আরে বাবা, বললাম না তুমি, আমি যখন শুয়ে থাকি তুমি তখন আমাকে আমি শুয়ে থাকলে ক্যামেরা করো, দেখাই সবাইকে যে আমার বর সবসময় শুয়ে থাকে। আমি সবসময় শুয়ে থাকি। তো 24 মিনিট হয়ে গেছে, আর কি দেখাবো, কি করব এখন? আমাকে তাহলে 4 মিনিট দিয়ে দাও না, আমি এখন আমার বাকি সময়টা আমি যা যা করবো সেটা এখন শেয়ার করে ব্লগটা শেষ করে দেবো। আর এরপর আবার শেয়ার করব না, মুখে বলে শেয়ার করব, কিছু দেখাতে পারবো না। ব্লগ 24 মিনিট হয়ে গেছে, তুমি শেয়ার করতে হবে। 24 মিনিটে যাবে, থামো, এবার আমাকে দাও। তুমি দেখাবে, আমি একটু মুখে বলে দিই। আমি এখন যাব ইতালিয়ান বন্ধুর সঙ্গে দেখা করতে, আর কোনো কথা হবে না, আমি নেই। না, এটা তোমার টাইটেলে দিয়ে দিও, কেটে দিও। না কেটে দিলে তোমার টাইটেল হয়ে যাবে। না ওকে দেখাবো না, ওকে দেখাবে না, কিন্তু তোমার ইতালিয়ান বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, ওটা টাইটেল দিতে পারো, যা খুশি করো যাও। তো আমি এখন চা করতে যাব, তার আগে চেঞ্জ করব, নাইটি পরবো, চা করব, লিকার চা খাবো দুজনাই। তারপরে সোমনাথ যাবে, ওর কোন ইতালি থেকে কোন বন্ধু এসছে, ওর সাথে দেখা করবো। আচ্ছা, ইতালিতে চাকরি করছে ওর কোন বন্ধু, সেই বন্ধু এখন এসছে এখানে, তো ওর সাথে দেখা করবে, তো দেখা করতে যাবে। আর আমি ততক্ষণে শুয়ে শুয়ে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ এগিয়ে রাখবো, ব্র্যান্ড প্রমোশনের ব্লগের ভিডিও এডিটিংয়ের কাজগুলো শুয়ে শুয়ে করবো। আর মেয়ে পাশের ঘরে এখন পড়তে বসবে। আর এই যে চেয়ারের উপরে প্রচুর জামা কাপড় দেখছো, এগুলো ভাঁজ করব। আর আজকে ডিনারে থাকছে হচ্ছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে, সবাই এটাই খাবো ডিনারে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। টাটা কর, তাকিয়ে কর।
ফোনের দিকে তাকে, ফোন হাতে নিয়ে কি টাটা ওটা? টাটা। চলো টাটা।